গুড মর্নিং গাইস। 11 × 22 দেখো, এটা হচ্ছে মাছের ঝোল। আর এটা বানানো যে কত সহজ, চলো আজকে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করবো। উইদাউট আদা রসুন, উইদাউট গরম মশলা ছাড়া এই রেসিপিটাকে তৈরি করে নেওয়া যাবে যদি তোমরা আমার এই পদ্ধতিটাকে অবলম্বন করো। তো চলো কীভাবে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, দেখো খুব কম সময়ের মধ্যে কম খরচায় তোমাদের সাথে একটা মাছের ঝোলের রেসিপি শেয়ার করতে চলেছি। প্রথমে মাছগুলোকে ধুয়ে হলুদ লঙ্কা মাখিয়ে রেখে দিয়েছিলাম, নুন হলুদ লঙ্কা মাখিয়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখন এই 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2টো টমেটো আর কিছু কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দিয়ে মিক্সিতে গ্রাইন্ডিং করে নেবো। দেখো কড়াই আগে থেকেই চাপিয়ে রেখেছিলাম, যেহেতু মাছ ভেজে নিয়েছি। এরপর আমি অ্যাড করে দিচ্ছি অল্প একটু কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি। এরপরে অ্যাড করে দেবো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট। রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখো এবার এটাকে হতে দেবো কিছুক্ষণ। ফাইনালি দেখো জল টেনে নিয়েছে পেঁয়াজের জলটা, এবং ওর পেঁয়াজের গন্ধটা, কাঁচা গন্ধটাও চলে গেছে। এরপর আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। এবার এটাকে কিছুক্ষণ হতে দেবো। ফাইনালি মশলাটা আমার রেডি। এরপরে অ্যাড করে দেবো জল। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব। খুব কম খরচে, কম টাইমে, হেলদি টেস্টি, একদম সুস্বাদু একটা মাছের ঝোল রেসিপি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। পারলে তোমরা অবশ্যই বানাবে। দেখো দেখো ফাইনালি ঝোল আমার রেডি হয়ে গেছে। এরপর আমি মাছগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো। এবার একটা ফুট হওয়া পর্যন্ত ফুটতে দেবো। ফাইনালি দিয়ে দিচ্ছি গরম কিছু ধনেপাতা কুচি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমার মাছের ঝোল রেডি। দেখো উইদাউট আদা রসুন কিংবা উইদাউট গরম মশলা ছাড়াই আমি এই মাছের ঝোলটা রেডি করে ফেললাম। পারলে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। চলো এবার নামিয়ে নেবো। থ্যাংক ইউ। দেখো বন্ধুরা, মাছের ঝোলটাকে নামিয়ে নিয়েছি। ফাইনালি আমি এটাকে সার্ভ করতে পারবো। পারলে তোমরা অবশ্যই তৈরি করার চেষ্টা করবে। খুব কম খরচায়, কম সময়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে। উইদাউট আদা রসুন, উইদাউট গরম মশলা ছাড়াই এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারবে। এই মাছের ঝোলটা শুধু কালো জিরে পেঁয়াজ দিয়ে। চলো, থ্যাংক ইউ।